আসসালামু আলাইকুম প্রিয় এইচএসজি 26 এই সাবজেক্টের সাজেশনের জন্য প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছিল ভাইয়া ইংরেজি সাজেশনটা আগে দেন। কারণ কি প্রতি বছর এই ইংরেজিতেই হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল করে, এই ইংরেজিটা ভালো করে পড়তে হবে। আমরা এখন বোর্ড পরীক্ষাকে টার্গেট করে শেষ মুহূর্তে ফাইনাল সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটাই ফাইনাল, এটাই তোমাদেরকে পড়তে হবে, আর এটা কমপ্লিট করেই তোমরা পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবে। আজকে আমরা ইংরেজি প্রথম পত্র নিয়ে কথা বলবো, এবং ইংরেজি প্রথম পত্র নিয়ে কথা বলার আগে আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে সাজেশন ভিডিও আপলোড করার পর হিউজ পরিমাণ শিক্ষার্থী বলে যে ভাইয়া সাজেশন ভিডিও তো দিলেন, প্যাসেজ খুঁজে পাচ্ছি না, বইয়ের সাথে মিলছে না, ইউনিট খুঁজে পাচ্ছি না, লেসন খুঁজে পাচ্ছি না, কোন প্যাসেজ দিলেন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এইটা নিয়ে কি প্রশ্ন করা লাগে? মাত্র 310 টাকায় এইচএসজি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসজি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসজি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে এত ইজি একটা জিনিস তুমি যদি খুঁজে না পাও, এরকম বই আছে না তোমার কাছে ইংরেজি প্রথম পত্র বই? আমি ইউনিট লেসন দুইটাই লিখে দিচ্ছি। আমার সাজেশনে দুইটাই থাকবে যে প্যাসেজের জন্য কোন ইউনিট কোন লেসনটা তোমাকে পড়তে হবে। তুমি ওই ইউনিট ওই লেসন দিয়ে আগে তোমার টেক্সট বুকে যাবে, মূল বইতে যাওয়ার পর যেই প্যাসেজটা খুঁজে পাবে, ওই ইউনিটের ওই লেসনের যেই প্যাসেজটা খুঁজে পাবে, দেখবে আমি প্যাসেজের নামটাও সাইডে লিখে রাখবো। ওই নামটা খুঁজে বের করে তারপর ওই প্যাসেজটা খুঁজবে। মূল বইতে খুঁজে পাওয়ার পর ওই প্যাসেজের পুরো মিনিংটা তোমাকে জানতে হবে, পুরো অর্থটা জানবে। যখনই পুরো অর্থটা তোমার জানা শেষ, প্যাসেজটা খুঁজে পাওয়া শেষ, এখন তুমি তোমার মডেল কোশ্চেনে চলে যাও। এই প্যাসেজ রিলেটেড মডেলগুলোর 1 2 3 জাস্ট এই 3টা প্রশ্ন পড়বে, আর বাদ বাকি পড়া লাগবে না। অন্যগুলোর জন্য আমাদের অন্য সাজেশন আছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের প্রবলেম ছিল, ভাই থিমের জন্য কোন কোন প্যাসেজ পড়বো বইতে খুঁজে পাচ্ছি না। সব বইতে আছে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের জন্য কোন কোন প্যাসেজ পড়বো খুঁজে পাচ্ছি না বইতে, সবই বইতে আছে। তুমি কষ্ট করে খুঁজছো না, এটা হচ্ছে তোমার ব্যর্থতা। আমি তো খুঁজে পাচ্ছি, আমি আমার যে ইউনিট এবং লেসনগুলো আছে আমি সহজেই খুঁজে পাচ্ছি, তাহলে তুমি কেন খুঁজে পাবে না? আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী সহজ প্রসেসে খুঁজে পাবে। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের সাজেশনই দিব, যেখানে রিডিং পার্টে 60 মার্ক, রাইটিং পার্টে 40 মার্ক। ইংরেজি প্রথম পত্রের মেইনলি প্রবলেম হয় কোন পার্টে জানো? এই রিডিং পার্ট 60 মার্ক, যেখানে অধিকাংশ নাম্বার। আর ইংরেজি দ্বিতীয় পত্রের প্রবলেম হয় গ্রামার পার্ট। এই দুইটা পার্টে কোনো শিক্ষার্থী যদি ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, তাকে আপাতত টেনশন করতে হয় না। আমাদের প্যাসেজ থেকে 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে, 2 এর অ্যান্সার করতে হবে, 3 এর অ্যান্সার করতে হবে। এই 3টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমি প্রথমত তোমাদের প্যাসেজের সাজেশনটাই দিব। আমাদের যে টেক্সট বুকটা আছে, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যে বইটা আমরা পড়েছিলাম, এই বই থেকে কোন কোন প্যাসেজগুলো আমাকে পড়তে হবে, ইউনিট লেসন সাথে প্যাসেজের নাম, 3টাই আমি দেখিয়ে দিব। শুধুমাত্র ওই প্যাসেজগুলোই বোর্ড পরীক্ষার জন্য কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। ওইখান থেকেই তোমার পরীক্ষার হলে প্রশ্ন চলে আসবে। এবং এর থেকেও বড় কথা হচ্ছে, মনে করো আমি ধরে নিলাম যে আমার বলা প্যাসেজ থেকে একটা প্যাসেজও পরীক্ষার হলে আসলো না, ইনশাল্লাহ আসবে, তারপর আমি ধরলাম যে আসলো না, তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? তুমি কি আমাদের প্যাসেজ থেকে কিভাবে সুন্দর করে খুঁজে বের করে এমসি করে অ্যান্সার করতে হয় সেই ভিডিওটা দেখেছো? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি এই ভিডিওটা কোনো শিক্ষার্থী দেখে থাকো, তাহলে প্যাসেজ যদি পরীক্ষার হলে আনকমনও আসে, তারপর তুমি সহজে এমসি করে অ্যান্সার করতে পারবে। তুমি কি আমাদের এই ওপেন এন্ডেড কোশ্চেনের অ্যান্সার কিভাবে করতে হয় সেই ভিডিওটা দেখেছো? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। যদি আনকমনও আসে, তারপরে তুমি সুন্দর করে অ্যান্সার করতে পারবে। ফ্লো চার্টের অ্যান্সার কিভাবে করতে হয় তুমি কি আমাদের এই ভিডিওটা দেখেছো? যদি এই ভিডিওটা দেখে থাকো, ফ্লো চার্টের অ্যান্সার কিভাবে করতে হয়, যদি প্যাসেজ আনকমন আসে, তারপরে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ তোমার কাছে সহজ প্রসেস আছে। তুমি আমাদের দেওয়া প্যাসেজগুলো পড়বে, পাশাপাশি এই 3টা প্রশ্ন রিলেটেড আমাদের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করবে। তাহলে আপাতত প্যাসেজ থেকে মানে প্যাসেজ কমন আসলেও তোমার কোনো প্রবলেম হবে না, কমন না আসলেও কোনো প্রবলেম হবে না। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, আমি যে প্যাসেজগুলো দিব ইনশাল্লাহ এগুলো থেকে একটা প্যাসেজ তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্নের জন্য তোমাকে যে প্যাসেজগুলো পড়তে হবে সেটা হচ্ছে ইউনিট 1 এর ইউনিট 1 লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে। পাশে প্যাসেজের নামটাও লিখে রেখেছি, যেটা দিয়ে তোমার টেক্সট বুকে খুঁজে বের করতে সুবিধা হবে। ইউনিট 2 এর লেসন 2 পড়বে, লেসন 3 পড়বে। ইউনিট 3 লেসন 3 পড়বে, লেসন 4 পড়বে। ইউনিট 4 লেসন 1 পড়বে। ইউনিট 5 লেসন 4 পড়বে। ইউনিট 6 লেসন 1 পড়বে। ইউনিট 7 এর লেসন 1 2
3 এই তিনটা পড়বে। ইউনিট 8 এর লেসন 1 পড়বে, 3 পড়বে। ইউনিট 9 এর লেসন 1 পড়বে, 2 পড়বে। ইউনিট 10 এর লেসন 3 পড়বে, 5 পড়বে এবং ইউনিট 11 এর জাস্ট লেসন 3টা পড়বে। এই কয়েকটা প্যাসেজ তোমাকে কমপ্লিট করতে হবে বোর্ড পরীক্ষার জন্য এবং এই প্যাসেজ রিলেটেড তোমাদের যে মডেল কোশ্চেনগুলো আছে ওই মডেলের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এই তিনটা প্রশ্ন তোমাকে সলভ করে যেতে হবে ইনশাল্লাহ। এই প্যাসেজগুলো থেকেই একটা প্যাসেজ তুমি বোর্ড পরীক্ষার হলে পেতে চলেছো। এইবার আসি 4 নাম্বার এবং 5 নাম্বার, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। কেউ যদি তোমাকে এগুলোর জন্য তাবিজ দেয় যে আমি 10টা দিলাম, 15টা দিলাম, এগুলো পড়ে যাও, এখান থেকে একটা আসবে, জীবনেও ওর তাবিজ তুমি ফলো করবে না। যদি ফলো করো তাহলে ধরা এখানেই খেয়ে যাবে। এইটার জন্য সাজেশন ফলো করে পরীক্ষার হলে তুমি জীবনেও কমন পাবে না। এই দুইটা প্রশ্ন কমন পেতে হলে তোমাকে নিয়ম জানতে হবে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজের অ্যান্সারগুলো কিভাবে করতে হয়, উইদাউট ক্লুজে কিভাবে করতে হয়, এগুলো রুলস জানতে হবে। তুমি যদি নিয়ম না জানো তাহলে এই দুইটা প্রশ্নের অ্যান্সার একটাও করতে পারবে না। আমি এই দুইটা প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই তোমাদের ক্লাস দিব। যেই ক্লাস ভিডিওগুলো দেখার পর আপাতত এই 4 নাম্বার আর 5 নাম্বার নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না। কিন্তু এই কয়দিন কি তুমি বসে থাকবে, মানে আমার ক্লাস আপলোড না হওয়া পর্যন্ত বসে থাকবে? একদমই না। কেন বসে থাকবে না? এবং এই কয়দিন তুমি এই দুইটার কি পড়বে সেগুলো হচ্ছে তোমাকে নিয়ম পড়তে হবে। এখন আমাদের গ্রামার বইতে এত নিয়ম আছে, এত নিয়ম তো কমপ্লিট করা সম্ভব না। শর্টকাট ওয়েতে কিভাবে আমি ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের নিয়মগুলো কমপ্লিট করতে পারি তার জন্য আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত হয়েছিল 310 টাকার পিডিএফ কোর্সে অন্যান্য সকল সাবজেক্টের পিডিএফ এর পাশাপাশি ইংরেজি প্রথম পত্রের এই 4 এবং 5 নাম্বারেরও পিডিএফ আছে, একদম শর্টকাট পিডিএফ, যেগুলো দিয়ে তুমি এর বেসিকগুলো টোটালি ক্লিয়ার হতে পারবে, পরীক্ষার হলে সহজে অ্যান্সার করতে পারবে। ওই পিডিএফগুলো সংগ্রহ করে 4 নাম্বার এবং 5 নাম্বারের নিয়মগুলো তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে। তারপরে আমাদের যে ক্লাসগুলো আসবে ওই ক্লাসটা দেখলেই এই টোটাল প্রবলেমটা ইনশাআল্লাহ ওই ক্লাসের মাধ্যমে সলভ হয়ে যাবে। পরবর্তীতে রিঅ্যারেঞ্জ আমি সাজেশনই দিতাম না, রিঅ্যারেঞ্জের আমি সাজেশনই দিতাম না। যদি সাজেশন না দিতাম তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট করতাম। কারণ কি, আমি সাজেশন না দিলে শিক্ষার্থীরা আমাদের রিঅ্যারেঞ্জ রিলেটেড যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখতো প্রত্যেকে, এবং এই ক্লাসটা দেখার পর রিঅ্যারেঞ্জের অ্যান্সার পরীক্ষার হলে কীভাবে সুন্দর করে গুছিয়ে করতে হয় ওই একটা ক্লাসের মাধ্যমে বুঝতে পারতো। কিন্তু সাজেশন দিলে সবাই সাজেশন ফলো করবে। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে সাজেশন ফলো করার আগে তুমি রিঅ্যারেঞ্জের যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখো। তাহলে পরীক্ষার হলে রিঅ্যারেঞ্জ যদি তোমার কমন নাও আসে তারপরে তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে, যেখানে নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। কারণ তোমরা জানো যে রিঅ্যারেঞ্জ যদি পরীক্ষার হলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটার পর একটা না লেখা যায়, একটা যদি ভুল করে ফেলি তাহলে সবগুলো এলোমেলো হয়ে যায়। এই জন্য রিঅ্যারেঞ্জটা কীভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হয় অবশ্যই মাস্ট বি আমাদের এই ক্লাসটা তুমি দেখবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ক্লাসটা দেখলে রিঅ্যারেঞ্জের টোটাল প্রবলেমটাই তোমার সলভ হয়ে যাবে। সাজেশনে আমরা যে রিঅ্যারেঞ্জগুলো দিয়েছি, 1 নম্বরে কাজী নজরুল ইসলাম, 2 নম্বরে টিচার অ্যান্ড এলেট, 3 নম্বর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান, 4 নম্বর দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং, 5 নম্বর কিং সোলোমন, 6 নম্বর নেলসন ম্যান্ডেলা, 7 নম্বর মাদার তেরেসা, 8 নম্বর দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, 9 নম্বর বুদ্ধ অ্যান্ড দ্য পোর ওম্যান, 10 নম্বর জয়নুল আবেদিন, 11 নম্বর নাসিরউদ্দিন হোজ্জা, 12 নম্বর আলেকজান্ডার অ্যান্ড পোরাস। এই টোটাল রিঅ্যারেঞ্জগুলো পড়তে হবে, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমি বারবার করে বলছি যে রিঅ্যারেঞ্জ তোমরা এভাবে পার্সোনালি 5টা 10টা না পড়ে আমাদের রিঅ্যারেঞ্জ রিলেটেড যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখে যাও, তাহলে রিঅ্যারেঞ্জের টোটাল প্রবলেমটাই ইনশাআল্লাহ তোমার সলভ হয়ে যাবে। পরবর্তীতে আমাদের হচ্ছে এই হচ্ছে রিডিং পার্ট। এই রিডিং পার্টের এই টোটাল বিষয়গুলো আমি যেভাবে বললাম, যেগুলো পড়তে বললাম, যেই সিস্টেমে পড়তে বললাম এইভাবে পড়তে হবে, তাহলে রিডিং পার্টের টোটাল 60 মার্ক তুমি পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। কিন্তু আমরা কি করি, পরীক্ষার হলে বোকামি করে যাই যে এগুলোর জন্য পার্সোনালি কিছু সাজেশন ফলো করি, যেগুলোর জন্য সাজেশন ফলো করে আমার কোনো লাভই নাই। সেগুলোর জন্য আমি সাজেশন কি জন্য ফলো করবো বলো তো? যেমন ধরো 4-5 নাম্বারের জন্য সাজেশন ফলো করে কোনো লাভ নাই। এর নিয়ম তোমাকে জানতে হবে, এগুলো কিভাবে করতে হয়, রুলসগুলো কমপ্লিট করে গেলে পরীক্ষার হলে অ্যাপ্লাই করে সহজে তুমি অ্যান্সার করতে পারবে। কিন্তু এগুলোর জন্য কয়েকটা মডেল পড়ে গেলে পরীক্ষার হলে একটা কমন আসলো না, তখন কি হবে? কোনোভাবে তুমি অ্যান্সার করতে পারবে? তো যেটার জন্য যেটা প্রয়োজন সেটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আনুমানিক যেটা আমার লাগবে না শেষ মুহূর্তে সেটার পিছনে সময় নষ্ট করে আমার মনে হয় না যে কোনো দরকার আছে। প্রতি বছর শিক্ষার্থীরা এই জন্যই মূলত খারাপ রেজাল্ট করে। আমরা রিডিং পার্টের জন্য যেটা যেটা দিলাম, যে সাজেশনগুলো দিলাম, যেগুলোর জন্য ক্লাস করতে বলেছি ওগুলো ক্লাস কমপ্লিট করবে, যেটার জন্য সাজেশন ফলো করতে বলেছি ওটার জন্য সাজেশন ফলো করবে, যেটা রুলস কমপ্লিট করতে বলেছি সেগুলোর জন্য রুলস পড়বে। ইনশাআল্লাহ রিডিং পার্টের টোটাল 60 মার্কই তোমার কমন থাকবে। এবার আসি আমরা রাইটিং পার্ট। রাইটিং পার্টের 7 নম্বরে আমাদের আছে হচ্ছে প্যারাগ্রাফ। রাইটিং পার্টের প্রত্যেকটারই কিন্তু শর্টকাট ফরম্যাট আছে, যে ফরম্যাটগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ পরীক্ষার হলে তুমি ওই ফরম্যাট দিয়ে যে কোনো প্যারাগ্রাফ,
তারপরে আমাদের ইনফর্মাল লেটার, গ্রাফ বা পাই চার্ট, এগুলো তুমি লিখতে পারবে। কমপ্লিটিং স্টোরির কথা বলি নাই, কমপ্লিটিং স্টোরির কথা আমি পরে বলছি, কারণ কি কমপ্লিটিং স্টোরি ফরম্যাট আমাদের আছে, কমপ্লিটিং স্টোরি রিলেটেড একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে এবং আমাদের লিখিত অংশ শর্টকাট টেকনিকের ভিতরে এর ফরম্যাটও আছে। তারপরে আমি এটার কথা কেন বলি নাই একটু পরে তোমরা এমনি বুঝতে পারবে। প্যারাগ্রাফের জন্য আমরা প্যারাগ্রাফের যে ফরম্যাটগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে। এই রিলেটেড একটা ভিডিও ইউটিউবে দেওয়া আছে, যারা আমাদের পিডিএফ কোর্সে আছো এখানে পিডিএফও দেওয়া আছে, সেগুলো কমপ্লিট করলে হবে কি পরীক্ষার হলে যে কোনো প্যারাগ্রাফে আসুক তুমি ওই ফরম্যাটগুলো দিয়ে যদি আনকমন চলে আসে ফরম্যাটগুলো দিয়ে একদম ইজিলি অ্যান্সার করতে পারবে। তারপরেও 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফগুলো যেগুলো থেকে একটা তুমি পরীক্ষার হলে কমন পাবে সেগুলো 1 নম্বর হচ্ছে ডিফরেস্টেশন, 2 নম্বর প্রাইস হাইক, 3 নম্বর ট্রাফিক জ্যাম, 4 নম্বর লাইব্রেরি অর্থাৎ সেটা কলেজ লাইব্রেরি হতে পারে, 5 নম্বর জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, 6 নম্বর লোডশেডিং, 7 নম্বর অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 8 নম্বর ট্রি প্লান্টেশন, 9 নম্বর কজেস অফ ফেলিয়ার ইন ইংলিশ, 10 নম্বর ক্লাইমেট চেঞ্জ, 11 নম্বর আর্লি ম্যারেজ, 12 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন। এই টোটাল প্যারাগ্রাফগুলো তোমাকে পড়ে যেতে হবে, কারণ কি এগুলোই 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ এখান থেকেই পরীক্ষার হলে তুমি একটা কমন পেয়ে যাবে। পরবর্তীতে আসে কমপ্লিটিং স্টোরি, যেটার জন্য আমি শর্টকাট ফরম্যাটের কথা মুখেও আনি নাই। কেন জানো? কমপ্লিটিং স্টোরি এক একটা এক এক কোয়ালিটির হয়ে থাকে। এটার জন্য যদি তুমি একবারে টোটাল ফরম্যাট কোনো একটা ফরম্যাট ইউজ করে যদি যে কোনো কমপ্লিটিং স্টোরি পরীক্ষার হলে লিখতে যাও তাহলে মাস্ট বি ওটা ভুল হবে, শিক্ষক তোমাকে নাম্বার দিবে না। কমপ্লিটিং স্টোরি শর্টকাট ফরম্যাট দিয়ে যত তুমি না লিখবে ততই তোমার জন্য ভালো, কারণ কি এক একটা এক এক কোয়ালিটির হয়ে থাকে। সেক্ষেত্রে একটা ফরম্যাট দিয়ে তুমি সকল কমপ্লিটিং স্টোরি লিখতে পারবে না। তবে কিছু প্রসেস আছে যে প্রসেসটা তুমি অবলম্বন করতে পারো, এবং স্ক্রিনে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা হচ্ছে আমাদের সেই প্রসেসটা নিয়ে। কি প্রসেস বলো তো? প্রথমত কমপ্লিটিং স্টোরি আমাদের প্রশ্ন যতটুকু আসবে ততটুকু পরে আমাকে একটা স্টোরির নাম বের করতে হবে, সেই নামটা আমি লিখবো। পরবর্তীতে প্রশ্নে যতটুকু অংশ আছে ততটুকু আমি লিখবো। তার পরবর্তীতে আমাদের লেখা একটা ফরম্যাট আছে, ফরম্যাটটুকু তুমি লিখবে। এমন না যে ওই ফরম্যাটটুকু লেখার পর তোমার কমপ্লিটিং স্টোরি শেষ হয়ে যাবে, একদমই না। ওই ফরম্যাটটুকু লেখার পর মিনিমাম 5 থেকে 6 লাইন যেই রিলেটেড স্টোরিটা আসছে সেই রিলেটেড স্টোরি থেকে সেই রিলেটেড তোমাকে 5 থেকে 6 লাইন নিজে বানিয়ে লিখতে হবে। তার পরবর্তীতে ওই টোটাল ফরম্যাটটা সেই স্টোরির হয়ে যাবে। যদি কারো পুরো ফরম্যাট ইউজ করে তুমি যে কোনো কমপ্লিটিং স্টোরি লিখতে যাও, শিক্ষক সেখানে তোমাকে যে 0 দিবে এইটা তুমি একেবারে নিশ্চিত থাকো। তোমাকে যে প্রসেসটা অবলম্বন করতে হবে পরীক্ষায় শর্টকাট করে লেখার জন্য যদি আনকমন আসে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমত ওই প্রশ্নটুকু পরে স্টোরির নাম বের করবে, তারপরে প্রশ্ন যতটুকু দেওয়া আছে পুরোটুকু তুলবে। তোলার পরবর্তীতে আমরা তোমাকে যে ফরম্যাটটা দিব আমাদের পিডিএফ কোর্সেও আছে, ইউটিউব থেকে আমাদের ভিডিও থেকেও সংগ্রহ করতে পারবে। সেই ফরম্যাটটুকু লিখে যেই বিষয়ে স্টোরিটা লিখছো সেই রিলেটেড 5 থেকে 6 লাইন স্টোরিটা বুঝে তারপরে তোমাকে লিখতে হবে। ওই 5 থেকে 6 লাইনই তোমার পুরো লেখাটা একটা স্টোরিতে রূপান্তর করবে। পরবর্তীতে মোরাল দিয়ে তুমি স্টোরিটা শেষ করে দিবে। এইভাবে তুমি কমপ্লিটিং স্টোরি লিখতে পারো, কিন্তু কখনোই একটা ফরম্যাট দিয়ে তুমি পূর্ণাঙ্গ স্টোরি লিখতে পারবে না। ওইভাবে লিখতে গেলে পরীক্ষার হলে মাস্ট বি তোমার ভুল হবে এবং শিক্ষক তোমাকে এখানে কোনো নাম্বার দিবে না। কমপ্লিটিং স্টোরির জন্য ফরম্যাট যত অবলম্বন না করা যায় ততই বেটার হয়। এই জন্য আমি কমপ্লিটিং স্টোরির জন্য যে সাজেশনগুলো দিয়েছি এইগুলো তুমি ফলো করার চেষ্টা করবে। 1 নম্বরে ইউনিটি ইজ স্ট্রেন্থ, 2 নম্বরে অ্যান অনেস্ট উডকাটার, 3 নম্বরে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, 4 নম্বরে অ্যান অ্যান্ড এ ডাব, 5 নম্বরে হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, 6 নম্বর কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, 7 নম্বর গোল্ডেন টাচ, 8 নম্বর ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট, 9 নম্বর ডেভোশন অফ মাদার, 10 নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 11 নম্বর নোবডি বিলিভস এ লায়ার, 12 নম্বর এ ডগ উইথ এ পিস অফ মিট। এই টোটাল কমপ্লিটিং স্টোরিগুলো তোমাকে পড়তে হবে, কারণ কি 26-এর জন্য এগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এগুলো থেকেই ইনশাল্লাহ একটা পরীক্ষার হলে তুমি কমন পেয়ে যাবে। এর পরবর্তীতে থাকছে আমাদের হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার নিয়ে মাস্ট বি আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখবে। ইনফর্মাল লেটারের টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্লাসটা তোমাকে দেখতে হবে, তাহলে ইনফর্মাল লেটারটা কিভাবে পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় তুমি একটা ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে। অর্থাৎ তোমাকে এতগুলো ইনফর্মাল লেটার কষ্ট করে পড়তেও হবে না। পরীক্ষার হলে যদি আনকমনও চলে আসে তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। তারপরেও আমরা যে সাজেশনে দিয়েছি এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা কমন পেয়ে যাবে। 1 নম্বর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, 2 নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 3 নম্বর প্রিপারেশন ফর ইনসুইন এক্সাম, 4 নম্বর কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, 5 নম্বর অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, 6 নম্বর অ্যাডভাইজিং নট ওয়াচ টাইম সার্ফিং ফেসবুক মোবাইল ফোন, এর যে কোনো একটা আসতে পারে, 7 নম্বরে রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, 8 নম্বরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং বাই ইউজিং মোবাইল ফোন, 9 নম্বর স্টাডি ট্যুর বা পিকনিক প্রিপারেশন, 10 নম্বরে মেকিং অ্যাওয়ার অফ কোভিড-19 বা হেলথ অ্যাওয়ারনেস। এর যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে, এগুলো তোমাকে ইনফর্মাল লেটারের জন্য কমপ্লিট করে যেতে হবে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে গ্রাফ বা পাই চার্ট। গ্রাফও আসতে পারে আবার পাই চার্টও আসতে পারে, যে কোনো একটা আসুক পরীক্ষার হলে তুমি একদম সহজ প্রসেসে লিখতে পারবে। কারণ কি গ্রাফ এবং পাই চার্ট এই দুটারই লেখার টেকনিক নিয়ে একটা শর্টকাট ফরম্যাট নিয়ে আমাদের একটা ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে পরীক্ষার হলে কিভাবে সুন্দর করে গ্রাফ চার্ট লিখতে হয় অথবা পাই চার্ট লিখতে হয় প্রশ্ন দেখে দেখে তুমি আমাদের ওই একটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। অবশ্যই মাস্ট বি আমাদের এই ভিডিওটা দেখবে। পাশাপাশি আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো থেকে তুমি 100% পরীক্ষার হলে একটা কমন পাচ্ছ এতটুকু নিশ্চয়তাও আমি তোমাকে দিয়ে রাখছি। গ্রাফ বা পাই চার্টের জন্য যেগুলো পড়বে 1 নম্বরে লিটারেসি রেট অফ বাংলাদেশ, 2 নম্বরে সোশ্যাল সাইটস ইউজার অফ ইন্টারনেট, 3 নম্বরে দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ, 4
4 নম্বরে পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, 5 নম্বরে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, 6 নম্বরে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেশন লেভেল, 7 নম্বরে সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন 21 বইমেলা, 8 নম্বরে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই ডিফারেন্ট এজ গ্রুপ, 9 নম্বরে নাম্বার অফ ইন্টারনেট ইউজার গ্র্যাজুয়াল রেট, 10 নম্বরে দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, 11 নম্বরে এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, এগুলো হচ্ছে পাই চার্ট, 12 নম্বরে স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, অর্থাৎ উপরের গুলো হচ্ছে গ্রাফ চার্ট এবং নিচে 2-3টা পাই চার্ট দেওয়া হয়েছে। এগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে আসবে না। এবং আমাদের শর্টকাট ফরম্যাট নিয়ে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে প্রশ্ন দেখে দেখে কিভাবে পাই চার্ট বা গ্রাফ চার্টের অ্যান্সার করতে হয় ওই একটা মাত্র ভিডিও দেখলে তুমি বুঝতে পারবে, তখন তোমার এতগুলো কষ্ট করে পড়তেও হবে না। পরবর্তীতে লাস্ট 11 নম্বরে আমাদের হচ্ছে থিম হচ্ছে আমাদের মূল বই অর্থাৎ টেক্সট বুক আছে না, আমি যে প্যাসেজগুলো সাজেশন দিয়েছি ইউনিট এবং লেসন দেখিয়ে দিয়েছি, সেম ভাবে আমি তোমাদের থিমের জন্য ইউনিট এবং লেসন বলে দিব। এখান থেকে এই ইউনিট এবং লেসন দেখে সেই থিমগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, কারণ কি এই থিমগুলো পড়লে তুমি পরীক্ষার হলে ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে আসবে না। প্রথমত ইউনিট 2 লেসন 1, লেসন 1 এ 2টা থিম আছে, এই 2টা থিম তোমাকে কমপ্লিট করতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই 2টা থিম কমপ্লিট করতে হবে। লেসন 3 লেসন 1 পড়বে, ইউনিট 3 লেসন 1 পড়বে, ইউনিট 6 লেসন 2 পড়বে। এখানে লেসন 2 তে আবার 2টা আছে, একটা হচ্ছে অল পিপল ড্রিম হোল ফাস্ট টু ড্রিম। ইউনিট 8 এর লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে। ইউনিট 11 এর লেসন 1 এ 2টা আছে, একটা হচ্ছে অ্যালোন আর একটা হচ্ছে সেপ্টেম্বর 1, এবং লেসন 3 আছে, লেসন 4 এর আবার 2টা আছে, একটা হচ্ছে পিস আর একটা হচ্ছে ব্লন ইন দা ওয়াইল্ড। এই টোটাল থিমগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবং অনেক শিক্ষার্থীর অভিযোগ থাকে ভাইয়া থিমগুলো খুঁজে পাচ্ছি না, এইরকম অভিযোগ তো থাকার কথা না। আমি এই ভিডিওটা বানানোর আগে প্রত্যেকটা থিম আমার যে ইংরেজি প্রথম পত্র বই আমি প্রথম দিকে দেখালাম এখন আমার সামনে আছে, এই বইতে আমি খুঁজেছি সহজে ইউনিট এবং লেসন দিয়ে আমি খুঁজে বের করেছি। এবং আমি যে থিমটাকে টার্গেট করেছি সেই থিমের প্রথম লাইনটা আমি এখানে লিখেও দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই লাইন দিয়ে তো তুমি সহজেই খুঁজে পাবে। আমি যে ইউনিট এবং লেসনের কথা বলেছি সেটাকে টার্গেট করে তুমি তোমার টেক্সট বুক ইংরেজি প্রথম পত্র বইতে চলে যাবে, যার পর দেখবে যে থিমের প্রথম লাইনটা আমি এখানে লিখেছি, সেই লাইনটা তুমি খুঁজে পাবে। ওই থিমটাই তোমাকে কমপ্লিট করতে হবে, কারণ কি আমি যে থিমগুলো দিয়েছি এখান থেকে ইনশাআল্লাহ তুমি পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, এর বাইরে থেকে আসবে না। এই টোটাল হচ্ছে আমাদের ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের সাজেশন। হয়তো আমি ভিডিওতে আরো অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু বলার ইচ্ছাও ছিল, কিন্তু যেই পরিমাণ গরম পড়ছে আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই জন্য ভিডিওটা আর আমি বেশি লম্বা করতে পারছি না, আমাকে এখন এখানে শেষ করতে হবে। আশা করি পুরো ভিডিওতে পূর্ণাঙ্গ 100 মার্কের প্রস্তুতি তুমি কিভাবে নিবে সেগুলো আমি বলে দিয়েছি। এইভাবে সামনের কয়েকদিন কন্টিনিউ করার চেষ্টা করো। ইংরেজি প্রথম পত্রে প্রতি বছর যে খারাপ রেজাল্ট হয় ইনশাআল্লাহ 26 সালে হবে না, শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করবে, আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো ফলো করবে, ইনশাআল্লাহ ইংরেজি প্রথম পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।